ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন শিখব স্মৃতিবিজ্ঞানের একটা বিশেষ অংশ। সেই অংশগুলো হচ্ছে গতির বর্ণনার জন্য অবকলন ও সমাকলনের প্রাথমিক ধারণা। আমরা ফিজিক্সের প্রবলেমগুলো করতে গেলে ম্যাথামেটিক্সের সমাকলন এবং অবকলনের সাহায্য নিতে হয়, এবং সেই ফিজিক্সের সমস্যাগুলো করতে গেলে যে সমস্ত সূত্রগুলোর প্রয়োজন হয় শুধুমাত্র আমরা সেই সূত্রগুলো শিখবো এখন। ঠিক আছে? আচ্ছা, সেইখানের মধ্যে স্মৃতিবিজ্ঞানের একটা বিশেষ অংশ হচ্ছে অবকলন। এই অবকলনের প্রথম অংশ হচ্ছে চলরাশি বা ভেরিয়েবল। আচ্ছা, এটা কি না, যে রাশিগুলো বা যে রাশির মান পরিবর্তন হতে পারে তাকে আমরা বলবো চলরাশি বা ভেরিয়েবল। যেমনগুলো কি কি? এক্স, ওয়াই, টি ইত্যাদি। তাহলে এই অক্ষরগুলো দিয়েই আমরা চলরাশির মানটাকে প্রকাশ করি। এরপরে আমরা পড়ব অপেক্ষক বা ফাংশন। সেই অপেক্ষকটা কী জিনিস না, যদি একটি চলরাশি এক্স এর একটি মানের জন্য অপর একটি চলরাশি ওয়াই এর একটি এবং কেবলমাত্র একটির মান থাকে, তবেই এই ওয়াইকে আমরা এক্সের অপেক্ষক বলবো। মানে কি না, যখন আমরা ওয়াইয়ের মানটা এক্সের উপর নির্ভর করে, এটা হচ্ছে যে ওয়াই ইজিক্যাল টু ফাংশন অফ এক্স। ধরি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এই যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এটাকে আমরা ফাংশন অফ এক্স ধরছি, আর এখানে ওয়াইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এখানে এক্স হচ্ছে চলরাশি আর ওয়াই হচ্ছে এক্সের অপেক্ষক। তাহলে এখানে ওয়াইয়ের মানটা এক্সের উপর নির্ভর করছে। ওয়াইটা হচ্ছে চলরাশি, এখানে ওয়াইটা এখানে হচ্ছে ফাংশন, এক্সটা এখানে চলরাশি। তাহলে ওয়াইয়ের মানটা এক্সের উপর নির্ভর করছে। তাহলে আমরা কি বলতে পারি? এক্সটা চলরাশি, ওয়াইটা হচ্ছে এখানে অপেক্ষক। এরপর আমরা পড়ব পরিবর্তনের হার। পরিবর্তনের হার মানে এক্স এর মান পরিবর্তনের হার। দেখো, এক্স এর ছোট মান, খুব ক্ষুদ্র মান যদি ডেল এক্স হয়, এবং ওয়াই এর ক্ষুদ্র মান যদি ডেল ওয়াই হয়, তাহলে আমরা বলতে পারবো এই ডেল ওয়াই বাই ডেল এক্স হলো ডেল ওয়াই বাই ডেল এক্স হলো এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। ডেল এক্স বাই ডেল ওয়াই হলো এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, মানে এটাকে ইংরেজিতে লিখলে লেখা যায় রেট অফ চেঞ্জ অফ y with respect to x. Rate of change of y with respect to x. তাহলে রেট অফ চেঞ্জ অফ y with respect to x মানে x এর সাপেক্ষে y এর পরিবর্তন, মানে ডেল y বাই ডেল এক্স। এক্স এর যদি একটা ছোট ভ্যালু dx বা ডেল এক্স এবং y এর একটা ছোট ভ্যালু যদি ডেল y হয়, তাহলে ডেল y বাই ডেল এক্স সমান এক্স এর সাপেক্ষে y এর পরিবর্তন, মানে রেট অফ চেঞ্জ অফ y with respect to x.
এরপরে সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু, সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু। দেখো এক্স এর মান যদি কোনো একটা নির্দিষ্ট মানের নিকটবর্তী হয়, তখন সেই সেই মানটা হচ্ছে কি আপেক্ষিকের বা সেই অপেক্ষকটির সীমাস্থ মান। ধরো এক্স এর মান 2 এর খুব কাছাকাছি, তখন আমরা এটাকে লিখব লিমিট এক্স টেন্স টু 2, এখানে ফাংশন অফ এক্স বা LIM, একই ব্যাপার, লিমিট LT বা LIM আমরা দুটো লিখতে পারি ফাংশন অফ এক্স। তাহলে এক্স এর মান যদি 2 এর খুব কাছাকাছি হয়, তখন আমরা লিখতে পারি যে লিমিট ফাংশন অফ এক্স উইথ লিমিট এক্স টেন্স টু 2 ফাংশন অফ এক্স, লিমিট এক্স টেন্স টু 2 লিমিট ফাংশন অফ এক্স। এরপরে আমরা পড়ব অবকলন সহগ, অবকলনের সহগ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। দেখো যদি এক্স এর পরিবর্তন ডেল এক্স এর মান যদি শূন্যের খুব কাছাকাছি হয়, এক্স এর পরিবর্তন ডেল এক্স এর মান যদি শূন্যের খুব কাছাকাছি হয়, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন সহগ বলবো। মানে লিমিট এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স সমান আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স। এটাকে আমরা এফ ডটে এক্সও লিখতে পারি। ওকে, তাহলে অবকলন সহগ হলো এক্স এর পরিবর্তন ডিএক্স বা ডেল এক্স, এক্স এর পরিবর্তন ডেল এক্স এর মান যদি শূন্যের খুব কাছাকাছি হয়, তখন আমরা লিমিট এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স সমান ডিওয়াই বাই ডিএক্স সমান এফ ডট এক্স লিখতে পারি। অতএব এখানে অবকলনের সংজ্ঞাটা হলো একটি অপেক্ষকের সহগ নির্ণয় প্রক্রিয়াকে আমরা বলবো অবকলন। একটি অপেক্ষকের বা একটি ফাংশনের সহগ নির্ণয় করার প্রক্রিয়াকে আমরা বলবো অবকলন বা ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, একটি অপেক্ষকের সহগ নির্ণয় করার প্রক্রিয়াকে আমরা বলবো অবকলন বা ডিফারেন্সিয়েশন। এই অপেক্ষকের সহগ নির্ণয় করার প্রক্রিয়াই হলো ডিফারেন্সিয়েশন। এরপরে আমরা পড়ব অবকলন সহগের জ্যামিতিক তাৎপর্য। মনে করি এই একটা এক্স অ্যাক্সিস, এটা একটা ওয়াই অ্যাক্সিস, এটা একটা সরলরেখা, যে সরলরেখাটা ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্সকে প্রকাশ করছে। এই সরলরেখাটি ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশনকে প্রকাশ করছে, যেখানে এ একটা বিন্দু, সেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তার ঠিক একটু দূরে এখানে এক্সের দূরত্ব হচ্ছে, মানে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, এই একটা ছোট্ট অংশ ডেল এক্স বা, এবং ঠিক বি বিন্দুর ওয়াই স্থানাঙ্কটা হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে এখানে এই অংশটা একটা ছোট্ট অংশ ডেল ওয়াই, তাহলে এই অংশটা হচ্ছে কত ডেল এক্স, এই অংশটা হচ্ছে ডেল ওয়াই, এই অংশটা হচ্ছে ডেল এক্স। ওকে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স প্লাস ডেল এক্স এবং ওয়াই প্লাস ডেল ওয়াই। দেখো আমরা জানি ওয়াই সমান ফাংশন অফ এক্স, তাহলে এখানে ছিল ওয়াই সমান এফ এক্স, তার ঠিক একটু পরে কিছুটা বেড়েছে, তাই ওয়াই প্লাস ডেল ওয়াই সমান আমরা কি লিখতে পারি ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স।
ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স, তাহলে ডেল ওয়াই সমান ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই। এই ওয়াই সমান এফ এক্স বা ডেল ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স। এটা হচ্ছে কত ডেল ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর যে পরিবর্তন, ঠিক আছে। এই অবকলন সহগে আমরা পড়েছি কি, এই অবকলন সহগে পড়েছি এক্সের পরিবর্তন যদি ডেল এক্সের মান ডেল এক্স হয় এবং এই ডেল এক্সটা যদি খুবই শূন্যের কাছাকাছি হয়, তখন আমরা লিখতে পারি লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডিওয়াই বাই বা ডেল ওয়াই বাই ডেল এক্স সমান ডিওয়াই বাই ডিএক্স সমান ফাংশন অফ এফ ডট এক্স। তাহলে এটাই হচ্ছে কি অবকলনের একটা উপায়। এটা হচ্ছে এইভাবে একটা আমরা অবকলন নির্ণয় করছি, মানে একটা এক্সের সাপেক্ষে এক্সের খুব ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াইয়ের যে পরিবর্তন, এক্সের খুব ক্ষুদ্র পরিবর্তনের জন্য এক্সের পরিবর্তন মানে এক্স টেন্স টু জিরো, খুব জিরোর কাছাকাছি পরিবর্তনের জন্য ওয়াইয়ের যে পরিবর্তন, সেই সহগ নির্ণয়টা হচ্ছে কত অবকলন। সেই অবকলন এটা তার হচ্ছে জ্যামিতিক উপায়। তাহলে দেখো লিমিট LIM লিখতে পারো বা LTও লিখতে পারো, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। এই ডেল এক্সের মান, এই ডেল এক্সের মানটা যদি শূন্যের খুব কাছাকাছি হয়, তখন আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স সমান লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স সমান লিমিট ডেল এক্স টেন্স টু জিরো এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল এক্স। মানে দেখো এই ডেল এক্সের মান যদি শূন্যের খুব কাছাকাছি হয়, তখন যেটা ওয়াইয়ের যে পরিবর্তন সেটাই হচ্ছে কি না ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা একটা একটা অপেক্ষকের আমরা অবকলন সহগটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এটাই হচ্ছে কি না এফ ডট এক্স। এফ ডট এক্স ইকুয়াল টু লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স সমান ডিওয়াই বাই ডিএক্স সমান লিখতে পারি লিমিট ডেল এক্স টেন্স টু জিরো এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল এক্স। এরপর আমরা বিভিন্ন ফাংশনের অবকলন বা অবকলনের মানটা আমরা লিখব। এই প্রমাণগুলো কিন্তু ম্যাথামেটিক্সের ব্যাপার, কিন্তু জাস্ট মানটা কি হয় সেটাই আমরা এখন শিখব। প্রথম কি হচ্ছে যে ওয়াই যদি এফ এক্স হয়, ফাংশন অফ এক্স যদি হয়, যদি এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স বা এফ ডট এক্স এর মান হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে ওয়াই যদি এফ এক্স সমান এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান ফাংশন অফ এক্স এফ ডট এক্স এটার, তাহলে ওয়াই এক্স টু দি পাওয়ার এন এর অবকলনটা হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। 2 নম্বর, যদি ওয়াই ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এন হয়, তাহলে এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এন এর মান হচ্ছে তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন লগ এ টু দি বেস ই। 3 নম্বর, ওয়াইয়ের মান যদি সি বা ধ্রুবক রাশি হয় বা কনস্ট্যান্ট, সেটা হলে তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এটা কী পাবো, শূন্য পাবো। তাহলে ধ্রুবক রাশির কোনো অবকলন হয় না বা অবকলনের মান হচ্ছে শূন্য। 4, ওয়াই যদি লগ এক্স হয়, তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1 বাই এক্স। আচ্ছা, শুধুমাত্র যেগুলো দরকার, যেগুলো আমাদের খুব প্রয়োজন হয়, শুধুমাত্র আমি সেইগুলোই বলছি। ওয়াই যদি তোমার সাইন থিটা হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স হবে কস থিটা। ওয়াই যদি কস থিটা হয়, ডিওয়াই বাই ডিএক্স হবে
মাইনাস সাইন থিটা সাথে ওয়াই যদি ট্যান থিটা হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স হবে সেক্স স্কোয়ার থিটা। ওয়াই যদি কট থিটা হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে এই কট থিটার অবকলন হবে, কট থিটা অবকলন হবে মাইনাস কোস স্কোয়ার থিটা হচ্ছে সেক্স স্কোয়ার থিটা। সেক থিটা হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স হবে সেক থিটা ট্যান থিটা। ওয়াই যদি কোসেক থিটা হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান হবে মাইনাস কোসেক থিটা কট থিটা। এরপরে যদি ইউ এবং ভি যদি দুটো এক্সের আলাদা অপেক্ষক হয়, মানে যদি তোমার ইউ যদি এফ এক্স এবং ভি যদি তোমার জি এক্স হয়, দুটো এক্সের আলাদা অপেক্ষক হয়, তখন আমরা তাহলে এখানে ওয়াই যদি তোমার ইউ প্লাস ভি হয় তাহলে দুটো আলাদা অপেক্ষকের সমষ্টি হচ্ছে ওয়াই। তখন আমরা ডিওয়াই বাই ডিএক্স কি লিখব, ডিইউ বাই ডিএক্স প্লাস মাইনাস, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস ডিভি বাই ডিএক্স। ওকে, এরপরে আমরা পড়ছি যদি ওয়াই ইজিক্যাল টু যদি সি ইন্টু ইউ হয়, মানে সিটা হচ্ছে ধ্রুবক রাশি, ইউটা হচ্ছে এক্সের অপেক্ষক হয়, তখন এই ধ্রুবক রাশিটা শুধুমাত্র সামনে থেকে যায় আর এই চলরাশিটার অবকলন হবে। এরপরে যদি ওয়াই ইজিক্যাল টু ইউ গুণিত ভি হয়, মানে দুটো চলরাশির বা দুটো অপেক্ষকের গুণফল হয়, তখন আমরা কি লিখতে পারি, দেখো যদি গুণফল হয় তখন আমরা ডিওয়াই বাই ডিএক্স সমান লিখতে পারি একটাকে স্থির রেখে আর একটার অবকলন, আবার আর একটাকে স্থির রেখে আর একটার অবকলন। তাহলে ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ডি ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। এরপর দেখো যদি দুটো অপেক্ষক পরস্পর ভাগ আকারে থাকে তখন আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখব যে ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স বাই ভি স্কোয়ার। মানে হচ্ছে দেখো এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব, নিউমিনেটর এটা হচ্ছে ডিনোমিনেটর। তাহলে এই ওয়াইয়ের অবকলন হবে যে হর গুণিত লবের অবকলন মাইনাস লব গুণিত হরের অবকলন বাই হরের স্কোয়ার। এই কয়েকটা সূত্র কিন্তু আমাদের ম্যাথামেটিক্সের অবকলনেরটাই থেকে আমাদের ফিজিক্সের প্রবলেমগুলো করতে লাগে, এইগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা পড়ব যে সমাকলন বা ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন। এই সমাকলনটা দেখো যদি ওয়াই একটা অপেক্ষক, সেই অপেক্ষক এবং এক্স একটা কি চলরাশি, তাহলে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অবকলন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। এবং দেখো তাহলে দেখো এক্সের ছোট মান যদি ডেল এক্স এবং ওয়াইয়ের ছোট মান যদি ডেল ওয়াই হয়, তাহলে আমরা এর আগে কি বললাম যে এক্সের সাপেক্ষে বা ডেল এক্সের সাপেক্ষে ডেল ওয়াইয়ের অবকলন হচ্ছে এটা। কিন্তু দেখো সমাকলন হচ্ছে এই যে অনেকগুলো ছোট এক্স আছে, একটা ছোট মানগুলোর সমষ্টি,
ছোট মানগুলোর সমষ্টি হচ্ছে সমাকলন। মানে হচ্ছে দেখো আমরা তাহলে এখানে আমরা এই যে ছোট মান যদি তোমার ডিএক্স হয়, ডিএক্স এর এগুলো কি এক্স এর ছোট মান, এটা হচ্ছে কি এক্স এর ছোট মান, সেই এক্স এর ছোট মানকে যদি আমরা সমাকলন করি বা ইন্টিগ্রেশন করি তখন আমরা পেয়ে যাচ্ছি এক্স। বা এই যে ওয়াই এর যে ছোট মান ডিওয়াই, এটাকে আমি যদি সমাকলন করি আমরা পেয়ে যাচ্ছি ওয়াই। তাহলে দেখো একটা অপেক্ষকের ছোট ফর্ম হচ্ছে সবচেয়ে ছোট ফর্ম হচ্ছে অবকলন। সেই ছোট ফর্মগুলোকে আমরা সমষ্টি করলে আমরা সেটা কি পাবো, সমাকলন। ঠিক আছে, এটা হচ্ছে সমাকলন। তাহলে দেখো এই ছোট অংশগুলোকে আমরা একসঙ্গে সমাকলন করে পাই হচ্ছে এক্স। তাহলে ডিএক্স এর সমাকলন হচ্ছে এক্স, ডিওয়াই এর সমাকলন হচ্ছে ওয়াই। তাহলে সমাকলন হলো ছোট ফর্মগুলোর সমষ্টি, আর অবকলন হলো যে একটা বড় ফর্মগুলোটাকে আমরা ছোট অংশে ভাঙবো। এখানে এই সমাকলনের কয়েকটা সূত্র একটু পড়ে নিই। যে ধর না ডি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। সি একটা হচ্ছে ধ্রুবক থাকে, এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে ডিএক্স বাই এক্স, ডিএক্স বাই এক্স। তাহলে দেখো ওখানে আমরা পড়েছিলাম, এখানে আমরা পড়েছিলাম এক্সের এক্স ওয়াই যদি তোমার লগ এক্স হয়, লগ এক্সের অবকলন হচ্ছে 1/x। ঠিক একই রকম, ঠিক উল্টো 1/x ডিএক্স বা ডিএক্স বাই এক্সের সমাকলন হবে লগ এক্স। ওকে, একই রকম আমি একটা লিখে দিচ্ছি। এনে হচ্ছে দেখো সাইন এক্স ডিএক্স এর সমাকলন হচ্ছে মাইনাস কস এক্স প্লাস সি। 3 কস এক্স ডিএক্স এর সমাকলন হচ্ছে সাইন এক্স প্লাস সি। কসের অবকলন ছিল মাইনাস সাইন, এখানে কিন্তু দেখো সাইনের সমাকলন হবে মাইনাস কস, ঠিক উল্টো। ওখানে সাইনের অবকলন ছিল কস এক্স, এখানে কস এক্সের সমাকলন হবে সাইন এক্স। tan x dx, এখানে আমরা ওখানে tan x টা পড়িনি, ওখানে পড়েছি সাইন কস এবং sec x, sec স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে সমান tan x প্লাস সি। 6 হচ্ছে যদি আমরা কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স প্লাস সি। 7 হচ্ছে sec x tan x, sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x tan x dx, এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x প্লাস 8 cosec x cot x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec x প্লাস। ওখানে যেটা পড়েছো তার ঠিক উল্টো করেছি, ঠিক আছে। এখানে হচ্ছে সি হচ্ছে ধ্রুবক রাশি, এগুলো অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে সবগুলোতে প্লাস সি গুলো যোগ করতে হয়, ঠিক আছে। আমরা অবকলন এবং সমাকলনের দুটো উদাহরণ পড়ে নিই। দেখো তো না ওয়াই ইজিক্যাল টু ফাংশন অফ এক্স যদি 5x স্কোয়ার প্লাস সি হয়, 5x স্কোয়ার প্লাস 5 প্লাস 7, 5x স্কোয়ার প্লাস 7। তাহলে দেখো এখানে এক্সটা হচ্ছে চলরাশি, ওয়াইটা হচ্ছে অপেক্ষক, ওয়াইটা হচ্ছে অপেক্ষক। এখানে আমরা এক্সের
সাপেক্ষে ওয়াইয়ের অবকলন করে পাই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স। দেখো আমরা পড়েছি এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, ইউভির ফর্মে, তাহলে আমরা ডি বাই ডিএক্স, ইউ মানে 5x² প্লাস d7 ডিএক্স। এখানে দেখো, আবার দেখো এটা হচ্ছে কি ধ্রুবক রাশি 5, এটা কি চলরাশি, তাহলে ধ্রুবক রাশিটা সামনে চলে আসে, ধ্রুবক রাশিটা সামনে চলে আসে, এটার অবকলন হয়, তাহলে 5 ডিএক্স² ডিএক্স। এখানে 7টার কি ধ্রুবক রাশি, ধ্রুবক রাশি অবকলন 0 হয়ে যায়, তাহলে 5 ইন্টু দেখো x⁴n এর এখানে x² মানে কত, x⁴n, x⁴n এর ডিফারেন্সিয়েশন বা অবকলন হচ্ছে n ইন্টু x⁴n - 1, n ইন্টু x⁴n - 1, তাহলে এখানে n মানে কত 2, n মানে কত 2, x⁴n মানে 2, x⁴2 - 1 মানে 5 ইন্টু 2 10 x⁴1, তাহলে হচ্ছে 10x। তাহলে এইটা এই অপেক্ষকের অবকলন হচ্ছে 10x। ওকে।